নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি বানাবো মশলাওয়ালা শুকা চিকেন। আপনারা ট্রাই করে কিন্তু দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে কি প্রথমে নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, আর কিভাবে তৈরি করছি না করছি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি এখানে সব মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা নয় অবশ্যই। পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। আমি দুভাবে পেঁয়াজটা কেটেছি, কেন কেটেছি সেটাও আমি বলে দেবো আমি। আর নিয়েছি টমেটো কুচি। আর এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটেছি, একদম ছোটও না আবার একদম বড়ও না। এখানে আমি যে পেঁয়াজটা দেখাচ্ছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, এই তিনটে আমি পেস্ট করব। তবে পেস্ট করার আগে একটা টুইস্ট করব, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর হ্যাঁ, গরম মশলা তো গুঁড়োগুলো একদম তো চাই। তো তার জন্য আমি নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, হলুদ, লঙ্কা, জিরে, ধনে পাউডার, নুন, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। ব্যাস এইটুখানি, আর কিন্তু কিছু দেবো না। আর হ্যাঁ, চিকেন রান্না করছি, চিকেন মশলা তো অবশ্যই প্রয়োজন, সেটা আমি পরে দেবো। তো প্রথমে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম। প্রথমে একটু কম করে তেলটা দেবেন, কেন যে টুইস্ট করব বলেছি সেটাই হচ্ছে এইটা। এর মধ্যে আমি প্রথমে আদা কুচিগুলো দিলাম। আদা কুচিগুলো হালকা একটু ফ্রাই করব, বেশি ফ্রাই করব না, তেতো হয়ে যাবে। তো প্রথমে একটু হালকা করে ফ্রাইটা করে নিয়ে আদা কুচিগুলো, এরপরে আস্তে আস্তে আমি দেব রসুন কুচি। আদা রসুনটাকে প্রথমে হালকা করে আমি ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না, বলে দিলাম আবারও যে হালকা করেই ভেজে নেব। তো এই আদা আর রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে আমি ভাজা ভাজা করছি। আর হ্যাঁ, এই ভাজা ভাজা যে পেঁয়াজটা, এগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি। মাংস যে আমি আলাদা করে যে মশলাটা করব, তার জন্য কিন্তু একদম পাতলা পাতলা ছোট ছোট করে আমার পেঁয়াজগুলো কাটা আছে। আর এখানে কিন্তু আমি একটু বড় বড় করে পেঁয়াজটা কেটেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদগুলো, ব্যাস আর কোনো এখানে কাজ নেই। শুধু এগুলো একটু হালকা করে ফ্রাই করব। আর হ্যাঁ, কাঁচা লঙ্কাগুলো কিন্তু অবশ্যই দেবেন, নাহলে মাংসটা কিন্তু একদম ঝাল হবে না। তো আমি আমার অনুযায়ী, মাংস অনুযায়ী আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা চাইলে কম বেশি অ্যাড করেই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি এগুলো ভাজা ভাজা তো করে নিলাম। এরপর আমি এগুলোকে তুলে একটা বাটিতে রেখে দেবো এবং ঠান্ডা করার জন্য ওয়েট করব। আস্তে আস্তে করে আমি বাটিতে তুলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে পেস্ট করব। গরম অবস্থায় পেস্ট করতে যাবেন না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই পেস্ট করবেন। তো যে কড়াইতে আমি পেঁয়াজটা ভেজেছিলাম, ওর মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম। এবার আলুগুলো এক এক করে আমি ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে কালারটা বেশ সুন্দর আসে আর আলুর মধ্যে নুনটাও একটু হয়। তো আমি এরকমই হালকা করে আমি একটু ভেজে নেব আলুগুলো। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট কিছুই করছেন না কেন বলুন তো? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না কিন্তু, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন, এখানে কথা বলতে বলতে আমার আলুটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটা আমি এক এক করে পুরো তুলে নেব, আর বেশি ভাজবো না আমি আলুটা। তুলে নেওয়ার পরে এখানে দেখুন, আমার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে পেস্টটা করবেন, যাতে একদম ফাইন পেস্ট তৈরি হয়। এখানে আমি চিকেনটা একদম ধুয়ে রেডি করে রেখেছি। আর যে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম ওগুলো কিন্তু একসঙ্গে আমি মাংসর মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনাদের তো আগে থেকে দেখিয়ে দিয়েছিলাম কি কি নিয়েছি। আর চিকেনের মধ্যে অবশ্যই কিন্তু সর্ষের তেল অ্যাড করে রাখবেন, যাতে ম্যারিনেশনটা একদম সুন্দরভাবে হয়ে যায়। আর যে বাটা মশলাটা আমি তৈরি করলাম এইমাত্র, সেই মশলাটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে ম্যারিনেশনটা করতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে মশলাটা ভালোভাবে নুন ঝালটা ঢোকে। তো আমি ভালোভাবে ম্যারিনেশনটা করে ফ্রিজে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো চলে আসছি 15 থেকে 20 মিনিট পর। ততক্ষণে আমরা কি করব, আমরা চিকেনের মশলাটা তৈরি করে নেব। তো কড়াইতে আমাদের আলু ভাজার তেল তো আছেই, ওর মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করতে হবে, যেহেতু আমরা শুখা চিকেন তৈরি করব মশালাওয়ালা। তো তার জন্য তেলের কোয়ান্টিটি কিন্তু একটু বেশি প্রয়োজন, নালে চিকেনটা ভাজা ভাজা হবে না। তো
তেলের মধ্যে তো আমি সব গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি এবং হালকা ফ্রাইও করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আর পেঁয়াজটা দেখুন অলমোস্ট আমাদের ভাজা হয়েই গেছে। তো এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেবো। একটু টমেটোটা গলে আসলেই এবার চিকেনটা অ্যাড করে দিলে আর করণীয় সেরকম কিছুই থাকবে না, শুধু চিকেনটা একটু কষাতে হবে ভালোভাবে, যাতে ভাজা ভাজা তৈরি হয়। তো টমেটো এখানে একদম গলে গেছে, আর দেখছেন কালারটাও একটু সুন্দর এসছে। টমেটোটা একটু তেলের মধ্যে দিলে কি গলে গেলে কালারটা খুব সুন্দর আসে। আর এখানে দেখুন চিকেনটা ঢালছি, উফ কি দারুণ লাগছে দেখতে। তো কাঁচা তো আর খাওয়া যাবে না, অবশ্যই রান্না করেই খেতে হবে। তো আবার বলছি, আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশানের জন্য। তো চলুন তাহলে আমার চিকেনটা কষাতে থাকি। আর এই চিকেনের মধ্যে আমি জল তো বেশি অ্যাড করব না, যে বাটিটার মধ্যে আমি ম্যারিনেশন করেছিলাম ওই বাটিটা জাস্ট একটু ধুয়ে অল্প একটু জল অ্যাড করেছি, বেশি না। তো বেশি জলটা অ্যাড করলে মাংসটা তাহলে শুখা তৈরি হবে না। তো জলটা আমি অল্পই অ্যাড করে দিলাম। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। তো ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। দেখুন ঢাকনাটা খুলে কালারটা কী দারুণ লাগছে দেখতে। তো অলমোস্ট অনেকটাই জল ছেড়েছে চিকেনটা থেকে। তো এই অবস্থায় আমাদের তো নামিয়ে নিলে হবে না, চিকেনটাও অতটাও সেদ্ধ হয়নি। তো এদিকে আমাদের চিকেনটাও সেদ্ধ হবে আর জলটাও টেনে আসবে, লাস্টে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিলেই চিকেন কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো গরম গরম রুটি, ফুলকো ফুলকো রুটি, পরোটা, লুচি, এমনকি ভাত, কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা যাবে না এমন কিন্তু নয়, সবগুলোর সঙ্গে একদম অসাধারণ লাগবে খেতে। তো আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। তো আমার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, তেলটাও ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিয়ে সামান্য একটু প্রথম দিকটা কষিয়ে নেব, কেন যাতে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকনা যদি চাপা না দিই তাহলে মাংসটা আমাদের সেদ্ধ হবে না, অথচ জলটা কিন্তু ছেড়ে আসবে। মাংসটা অনেকটাই আমাদের শুকনো হয়ে গেছে আর মাংসটা সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটু চিকেন মশলা অ্যাড করে দিলাম, দিয়ে এবার এখন আর ঢাকা দেবো না, এখন শুধু একটুখানি ঢাকাটা দেবো চিকেনের ফ্লেভারটা আসার জন্য, তারপরে কিন্তু আর ঢাকা দেবো না। গ্যাসটা হাই ফ্লেমে রেখে একদম শুকনো শুকনো করে নেবো, ভাজা ভাজা করে নেবো। আর হ্যাঁ, গ্যাসটা যখন হাই ফ্লেমে দেবো তখন অবশ্যই কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে, নাহলে চিকেনটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুড়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো ট্রাই করবেন একটু বারবার নাড়াচাড়া করার, যাতে চিকেনটা নিচে লেগে না যায়। আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন, আর একটু ধনেপাতা আমি এখনই অ্যাড করে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি পরে গার্নিশিংয়ের জন্য। তো দেখুন অলমোস্ট আমাদের রেডি হয়েই এসছে, কিন্তু এখন এডিট করতে বসে জিভে জল চলে আসছে, এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। তা নিজের প্রশংসা নিজেই করছি, কিছু মনে করবেন না। তো এটা আমাদের ফাইনাল লুক হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো কালার দেখেই বুঝতে পারছেন একদম শুকনো শুকনো ঝাল ঝাল রসিয়ে কষিয়ে চিকেন রান্না করেছি। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে না হয়েছে। তো আশা করছি আমার ভিডিওটা তো আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লাগলে কী করতে হবে জানেনই। তো আমি এখানে প্লেটে সাজিয়ে আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা একবার শেয়ার করে দিলাম যে কেমন দেখতে লাগছে। আর আমার ফ্যামিলির মেম্বারদের খেয়েও খুব ভালো লেগেছে, বিশেষ করে আমার মেয়ের। তো চলুন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই শেষ করতে হবে। তো নতুন একটা ভিডিওর সঙ্গে তো আবার দেখা হবেই আপনাদের সাথে। তো লাস্টে অবশ্যই কিন্তু একটু চিকেন মশলা আর ধনেপাতা কিন্তু অবশ্যই দেবেন, দেখতেও ভালো লাগবে, টেস্টও ভালো আসবে। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন রেসিপির সঙ্গে। তো আজকের মতো আমি চলি, টাটা, বাই।